হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পিৎজা পরোটা। ভিন্ন শেপের একটি পিৎজা পরোটা, বেশ দারুণ খেতে। এই পিৎজাটি পরোটা শেপে বানিয়েছি। এটি সার্কেলও হয়ে থাকে, আমি একটু অন্য শেপে করেছি। চিজে ভরপুর এই পরোটাটি বানানোর জন্য 1.5 কাপ ময়দা নিলাম, আর হাফ চামচ নুন আর 1 চামচ তেল নিয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দেব আর এটিকে একটি সফট ডো তৈরি করব। এটি অবশ্যই অনেক নরম বা অনেক শক্ত ডো তৈরি করা যাবে না, ডোটি অবশ্যই একটু সফট করতে হবে। তারপর মাখার পরে ভালো করে মাখা হয়ে গেলে তারপর একটি ভেজা কাপড় দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। অন্যদিকে স্টাফিংয়ের জন্য আমি ছোট ছোট করে একটি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর 100 গ্রাম পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল ছড়িয়ে দিলাম। গরম হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের মধ্যে অল্প নুন ছড়িয়ে দিয়ে একদম হালকা ভেজে নেব মিডিয়াম হিটে। যখন এটি ক্যাপসিকামটি সফট হয়ে আসবে তখন এর মধ্যে পনিরগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। আমি আর কোনো সবজি ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে অল্প নুন ছড়িয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি বাটিতে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। বেশি ভাজা যাবে না, হালকাই ভেজে নেব। তারপর 30 মিনিট হয়ে গেলে হাতের সাহায্যে আবার ময়দাটিকে মেখে নেব। তারপর ময়দাটি মাখা হয়ে গেলে এটি 4টি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আমরা রুটির জন্য যেরকম লেচি বানাই তার থেকে একটু বেশি বড়ই রাখবো লেচিগুলো। তারপর একটি লেচি নিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে একটি রোলারের সাহায্যে বেলে নিলাম। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে রুটির মতো পাতলা বেলা যাবে না, একটু থিকনেসটা মোটাই থাকবে, কিন্তু অনেক মোটাও থাকবে না। আমি বেলার পরে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তারপর অর্ধেকটা শেপে পিৎজা সস চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর সেই জায়গাতেই আমি যে ভেজিটেবলের স্টাফিংটা তৈরি করেছিলাম সেটিও ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর অরিগেনো দিয়ে দেব। অরিগেনো দিয়ে দিলাম। তারপর একটি মজেরেলা চিজ নিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। তারপর এর উপর আবার অরিগেনো ছড়িয়ে দিয়ে এটিকে ভালো করে সিল করে দিচ্ছি। দেখুন, হাতের সাহায্যে এভাবে প্রেস করে করে দিতে হবে। তারপর আমরা যেভাবে কুলি পিঠা বানিয়ে থাকি সেইভাবে এক পিঠ নিয়ে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে সিল করতে হবে, যাতে চিজগুলো বাইরে বেরিয়ে না আসে এবং সুন্দর সিল হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি। তারপর এভাবে সবটা এভাবে করা হয়ে গেলে তারপর এটিকে লাস্টের ভালোভাবে প্রেস করে দিলাম। তারপর আমি ভালোভাবে সিল করার জন্য একটি কাঁটা চামচের সাহায্যেও এটিকে প্রেস করে ভালোভাবে করে দিচ্ছি। এতে আমাদের স্টাফিংটি বেরোনোর কোনো দিকেও সম্ভাবনা থাকবে না। তারপরে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পিৎজাটিকে দিয়ে দিচ্ছি আর 2 চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম হিটেই আমি দুপাশে ভালো করে লাল লাল করে ভেজে নেব, কিন্তু অবশ্যই হিটটি মিডিয়াম রাখতে হবে। হাই হিটে ভাজলে জিনিসটি কাঁচা থেকে যাবে। এইভাবে দুপাশ উল্টে পাল্টে ভেজে এভাবে ধরে নিয়ে ভেজে নিতে হবে। যখন দুপাশ এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি একটি প্লেটে এটিকে নামিয়ে নিচ্ছি। এবার একটি কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে চিজটি কি সুন্দর মেল্ট হয়েছে। এটিকে সসের সাহায্যে সার্ভ করে দেওয়া যায় এবং বাচ্চাদের টিফিনেও এটিকে খুব সুস্বাদু রেসিপিটি সহজেই টিফিনে করে দেওয়া যাবে। বেশ দারুণ খেতে হয়েছে রেসিপিটি।
অল্প উপকরণেই খুব সহজেই তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই ফ্রেন্ডস।